নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি রান্না করব চুই ঝাল দিয়ে মোচা চিংড়ির ঘন্ট। এর জন্য আমি একটা মোচা নিয়েছি। মোচাটা আমি ভালো করে কুটে নেব। এর জন্য আমি প্রথমে মোচার সবগুলো পাপড়ি ছাড়িয়ে নেব। এভাবে মোচার একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, মোচা কাটা একটু কষ্টকর, কিন্তু খেতে গেলে তো করতেই হবে। দেখুন বন্ধুরা, আমার মোচার সবগুলো পাপড়ি ছাড়ানো হয়ে গেছে। এবার যে ভিতরে অংশটা আছে সেটা আমি আগে কুটে নেব। প্রথমে মোচাটা মাঝখান থেকে কেটে তার আরেক ফাল করে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মোচার ভিতর অংশটা কুটে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো কুটে নেব। কলার মোচার ভিতর যে একটা শক্ত শিরা থাকে, এটা মাঝখান থেকে ফেলে দিতে হবে, না হলে সিদ্ধ হবে না। আমি এভাবে সবগুলো মোচার ভিতর থেকে এই শিরাটা বের করে ফেলবো। মোচার বাকি অংশগুলো বেছে নিয়েছি। এবার এগুলো কুচি কুচি করে কেটে নেব। আমার মোচা কাটা হয়ে গেছে। এবার আমি মোচাগুলো ভালো করে ধুয়ে নেব। মোচা ধোয়ার জন্য আমি একটু উষ্ণ জল গরম করে নিয়েছি। মোচা গরম জল দিয়ে না ধুলে এর ভিতর যে কষ থাকে সেটা থেকে যাবে, আর আটা আটা গন্ধ বের হবে। মোচা যেহেতু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এই জন্য আমি একটা চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ধুয়ে নিব। আমি আগে থেকে দুটি আলু গোটা গোটা করে কেটে রেখেছিলাম। এবার মোচার সাথে দিয়ে আবারও গরম জল দিয়ে এভাবে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। আমার মোচা দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটু শুকনো মরিচ বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে তাতে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে ছেড়ে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো চুই ঝাল। চুই ঝাল দিয়ে এবার হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর কলার মোচা। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে একটু সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এভাবে নেড়ে ছেড়ে মোচাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মোচায় জল থাকে ততক্ষণ পর্যন্ত আমি মোচাটা এভাবে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 2টি তেজপাতা। তেজপাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে আমি এভাবে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আবারও আমি একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মোচা ফ্রাই হয়ে গেছে। এবার একটু নেড়ে ছেড়ে এবার তাতে দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে। এভাবে চিংড়ি, মোচা আর চুই ঝাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কি সুন্দর লাগে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কত সুন্দর হয়েছে দেখতে। সবাইকে ধন্যবাদ।